প্রথম বর্ষের পরীক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তৃতীয় প্রশ্নের অর্থাৎ তৃতীয় পরীক্ষার প্রশ্নটির নাম হচ্ছে মুসলিম আইন। ওখান থেকে আপনাদের 5টি প্রশ্ন আনসার করতে হবে এবং অঙ্ক একটি বাধ্যতামূলক থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সেই অঙ্কের এই পার্টগুলিকে আপনারা পড়বেন, তার মধ্যে কোনগুলিকে মাথায় রাখবেন বলে আপনারা বা জানতে চাচ্ছেন। এটার মধ্যে আমরা যে বিষয়গুলিকে নিয়ে আমরা স্টাডি করি, যে বিষয়গুলিকে দেখছি, যে চ্যাপ্টারগুলিকে আমরা প্রায়োরিটি আপনারা দিতে পারেন, সেই চ্যাপ্টারগুলি হচ্ছে ইসলাম আইনের সূচনা পর্ব, ঐশ্বরিক আইনের উৎস, মুসলিম আইনের উৎস, তারপর হচ্ছে ইজমা কিয়াসের বিষয়, প্রাক ইসলামিক প্রথা, এইটাকে বলে সূচনা পর্ব। এখান থেকে একটি ইম্পর্টেন্ট তালিকা রাখতে পারেন। তারপর ওয়াকফকে অবশ্যই রাখতে পারেন। ওয়াকফের পর হচ্ছে বৈধতার স্বীকৃতিকে অবশ্যই গুরুত্বপূর্ণ তালিকা রাখতে পারেন। অগ্রক্রয়কে অবশ্যই গুরুত্বপূর্ণ তালিকা রাখতে পারেন। তারপর পারিবারিক আদালত, এটাকে গুরুত্বপূর্ণ তালিকায় রাখতে পারেন। এটা ঘুরে ঘুরে এই জাতীয় প্রশ্নগুলি আসতে পারে, সেই বিষয়ে আসতে পারে। এবং এগুলিকে আমরা এছাড়া বিবাহ, তালাক, দেনমোহর মধ্যে বিবাহকে আমরা খুব প্রায়োরিটি দিচ্ছি না। দেনমোহর এবং বলা যেতে পারে যে তালাকিত ফৌজদারি অংশগুলিকে আমরা যদি একটু পড়ি, তাহলে আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে। এই বিষয়গুলোর প্রতি আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে আপনাদের আশা করি কমন পড়বে। বাকি রইল এরকম কিছু না, ভরণ পোষণ ওগুলি ওইভাবে ইম্পর্টেন্ট আসা নাই। আমরা অভিভাবক থেকে আংশিক কিছু পড়ার মতো আছে, এছাড়া খুব বেশি পড়ার মতো নাই। কাজে এই বিষয়গুলিকে আপনি একটু মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করবেন বলে আশা রেখে বক্তব্য শেষ করছি।